নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো চিংড়ি বেগুন ভর্তা। তার জন্য আমি যা যা নিয়েছি আপনাদের দেখাবো এবং আমি কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বেগুন, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, চিংড়ি মাছ এগুলো নিয়েছি। তো প্রথমেই আমি একটা কড়াই বসাবো, বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে ওই তেল গরম করব, তেল গরমের মধ্যে ছেড়ে দেবো। তা আমি এইভাবে বেগুনটাকে ভাজবো, এপিট ওপিট করে উল্টে তুলে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি প্রতিটা বেগুনকে একটা একটা করে ভেজে এইভাবে তুলে নেব। তা অনেকে অনেক রকম ভর্তা করেন, বেগুনকেও অনেক রকম করেন, তা আমি আজকে এইভাবে বেগুনটাকে ভর্তা করব। একবার আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি এই ভর্তা দিয়ে আপনি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুই খুব ভালোভাবে খাবেন। তা আমি বেগুনগুলোকে হয়ে গেলে এরপর আমি টমেটোগুলোকে ভাজবো। আমি এইভাবে টমেটোগুলোকে এপিট ওপিট করে একটু যে নরম হয়ে যাবে, একটু চামড়া দেখবো যখন একটু নরম কুচকানো মতো হয়ে যাবে, তখন আমি এগুলোকে তুলে নেব। তার সঙ্গে আমি রসুনটাকেও দিয়ে দিলাম ওই একই তেলে। তা টমেটো আর রসুন একেবারে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নেব। তারপরে টমেটোটা আবার ভাজা হবে। এইভাবে আমি উল্টে পাল্টে এইগুলো ভেজে নিচ্ছি। নিয়ে আমি আগে রসুনটাকে ভালো করে তুলে নেব। যে একটু নরম হয়ে যাবে, লালচে হয়ে যাবে, ভাজা হয়ে গেলে আমি বেগুনের পাশে রসুনটাকে তুলে রেখে দেবো। একে একে আমি সমস্ত এগুলো ভাজতে থাকবো। এরপরে টমেটোটাকেও আমি তুলে নিচ্ছি। এরপরে আমি আরও একটু কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব, কারণ লঙ্কাগুলো না ভেজে নিলে মাখতে ভালো হবে না। এরপরে একটু লালচে হয়ে গেলে, লঙ্কাগুলোকে একটু ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে নেব। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোকেও আমি ভেজে নেব, উল্টে পাল্টে একটু ভেজে নেব। এরপরে আমি লাস্টে ভাজবো চিংড়ি মাছটা। যেহেতু আমি চিংড়ি বেগুন ভর্তা করব, তারপরে চিংড়িটা আগে ভাজিনি, একটা মাছের আঁশটা গন্ধ বেরোবে বলে আমি কি করলাম, এখন চিংড়ি মাছটাকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। এরপর একে একে আমার সমস্ত ভাজা হয়ে গেল। বেগুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, রসুন, টমেটো এগুলো ভেজে এরপরে আমি বেগুনগুলোকে আস্তে আস্তে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। বেগুন তো নরম, অল্পতেই নরম হয়ে যায়, হাতের সাহায্যে মাখবো। তো পুড়িয়েও ভর্তা করা যায়, আমি পুড়িয়েও করি, তা আজকে এটা ভেজে করি। তা একে একে আমি বেগুনগুলোকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে পিষে নেব। এরপরে আমি দিয়ে দেবো টমেটোটাকেও একে একে সমস্ত টমেটোকে আমি ভালো করে পিষে নেব। এই করে আমি বেগুনের সঙ্গে টমেটোটাকে ভালো করে মেখে নেব। তা একবার আপনারা বাড়িতে এই রান্নাটা খুব অল্প সময়, অল্প জিনিসে তাড়াতাড়ি করে কেউ খেতে বসার সঙ্গে সঙ্গে আপনি এটা করে তার পাতে দিয়ে দিতে পারেন। এরপর আমি রসুনগুলোকে ওই সঙ্গে বেগুনের সঙ্গে ভালো করে মেখে নেব। তারপরে নেব কাঁচা লঙ্কাগুলো, মেখে আমি পুরো ভালো করে মাখবো।
এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সমস্তগুলো একে একে আমি হাত দিয়ে পিষে নরম করে বেগুনের সঙ্গে টমেটোর সঙ্গে নিয়েছি। এরপরে আমি নিয়ে নেব ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে দিই, তাহলে পেঁয়াজের যে সেন্টটা থাকে সে সেন্টটা নষ্ট হয়ে যায়। কাঁচা পেঁয়াজের আলাদা একটা সেন্ট আর ধনেপাতারও এক, সেই জন্যে আমি কাঁচা পেঁয়াজটাকে আর ধনেপাতাটাকে ভালো করে ওর সঙ্গে মাখলাম। আর নিয়ে নিলাম চিংড়ি মাছটাকেও আমি ওর সঙ্গে ভালো করে মেখে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো। তাহলে এইভাবে এই ভর্তাটা তৈরি করব। আপনারা বাড়িতে প্লিজ একবার করে দেখবেন। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যে কোনো আবার নতুন রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।